এখন আমরা ছোটবেলা থেকে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছি, আমাদের বাবা মা আমাদের তাদের ছাত্র জীবনের সংগ্রামের কথা বলে আসছে, যে তারা এক সময় কুপি বাতিতে অথবা হারিকেনের আলোতে লেখাপড়া করছে। তো এখনকার সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজন্ম কিংবা আমাদের বড় ভাইদের প্রজন্ম 2008 সালের পর থেকে কখনো কুপিবাতে অথবা হারিকেনে লেখাপড়া করতে হয়নি, এবং আমাদের বাবা মার মতো বিদ্যুতের স্বল্পতার কারণে এরকম সংগ্রাম করতে হয়নি লেখাপড়ার ক্ষেত্রে। দিন শেষে আমাদের সরকারের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 25,000 মেগাওয়াট, যা বর্তমান চাহিদার দ্বিগুণ। এখন বর্তমান চাহিদার দ্বিগুণের কারণে, যে কারণে হচ্ছে বিদ্যুৎ তো আর স্টোর করে রাখা সম্ভব না। বিদ্যুৎ যেহেতু স্টোর করে রাখা সম্ভব না, তাহলে সরবরাহ লাইনে বিদ্যুৎ প্রবাহিত করতে হয়, এবং যখন বিদ্যুৎ স্টেশনের উপর চাপ পড়ে এবং যখন বিদ্যুৎ স্টেশনের উপর চাহিদা বাড়ে, তখনই একমাত্র লোডশেডিং হয়। যেহেতু বিদ্যুৎ স্টোর করে রাখা সম্ভব না, সেহেতু লোডশেডিং হবে, এটা আমরা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি। এবং এক সময় আমরা দেখছি যারা বিনোদনের মাধ্যম হিসাবে বিভিন্ন সময় টিভি কিনে নিয়ে আসতেন, সেই টাইমে 12-13 কিলোমিটার দূরে যেয়ে তারা চার্জ দিয়ে নিয়ে আসতেন। এখন কিন্তু এটা আর করতে হয় না। এখন কিন্তু আমাদের বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়নের ফলে আমরা মোবাইল, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সোলার প্যানেল, প্লাস শিক্ষা খাতে, অবকাঠামো খাতে, সব খাতে আমরা উন্নয়ন কিন্তু দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আমাদের বিদ্যুৎ খাতটা উন্নয়ন করছেন, এবং আমরা ইতোমধ্যে দেখেছি আমাদের পাবনাতে, আমি পাবনার সন্তান হওয়ার ক্ষেত্রে আমাদের পাবনাতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা কেন্দ্রের প্রথম চুল্লি উদ্বোধন হয়েছে, এবং দ্বিতীয় চুল্লিরও কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো এখন দ্বিতীয় চুল্লিটাও যদি উদ্বোধন হয়ে যায়, তাহলে পর আমরা এটা আশা করতে পারি যে আমাদের দেশে আর কোনো রকমের, যদিও দ্বিগুণ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, তারপরেও প্রয়োজনীয় অতিরিক্ত বিদ্যুৎ মজুদ থাকবে, এবং আমরা কোনোভাবে বিদ্যুৎ স্বল্পতার সম্মুখীন হব না।